আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীর কুমুদিনী হাসপাতাল খেয়াঘাটে সেতু না থাকায় সীমাহীন দুর্ভোগে ৩৫ গ্রামের মানুষ, দ্রুত সেতু নির্মাণের দাবি। এবং যশোরের শার্শার বাগুড়ি বেলতলায় জমে উঠেছে দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় আমের বাজার। প্রতিদিন ১০,০০০ মণ আম যাচ্ছে বিভিন্ন জেলায়। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। টাঙ্গাইলের মির্জাপুর পৌর এলাকার লৌহজং নদীর কুমুদিনী হাসপাতাল খেয়াঘাটে সেতু না থাকায় সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন অন্তত ৩৫টি গ্রামের মানুষ। দ্রুত সময়ের মধ্যে প্রতিদিন প্রায় ১০,০০০ মানুষ চলাচলের এ খেয়াঘাটে একটি সেতুর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ সানোয়ার হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। টাঙ্গাইলের মির্জাপুরের লৌহজং নদীর খেয়াঘাট হয়ে উপজেলার অন্তত ৩৫টি গ্রামের মানুষের নিয়মিত চলাচল। একটি সেতু না থাকায় প্রায় ২ কিলোমিটার ঘুরে যেতে হয় কুমুদিনী হাসপাতালে। খেয়াঘাটে সেতু না থাকায় মানুষের ভোগান্তি কমেনি। ভরা বর্ষায় খেয়া নৌকায় পারাপারে দুর্ভোগ আরও বেড়ে যায়। এখানে ৩৫ গ্রামের মানুষজন যাতায়াত করে এই বাঁশের সাঁকো দিয়ে। বন্যার সময় কষ্টটা বেশি হয়, এক নৌকা জায়গাও একবার দক্ষিণে একজন জায়গা পূর্ব দিকে। এছাড়া শুষ্ক মৌসুমে চলাচলের জন্য স্থাপন করা হয় বাঁশের সাঁকো। কয়েক মাস আগেও প্রায় লাখ টাকা ব্যয়ে বাঁশের সাঁকো স্থাপন করা হয়। গত ৩ মে উজানের পানির স্রোতে সাঁকোটি ভেসে যায়। নদী পারাপারের কোনো ব্যবস্থা না থাকায় লোকজন প্রায় ৩ কিলোমিটার ঘুরে কুতুববাজার ও পাহাড়পুর এলাকার ২ সেতু দিয়ে গন্তব্যে যান। বাঁশের সাঁকো দেয়, ভেঙে যায় পোল। ৫ দিন ৭ দিন নদীতে কোনো কিছুই পারাপারের কিছুই থাকে না। এই বছর কতদিন ঘুরে গেছি, ওপর ঘুরে গেছি, পশ্চিম পর্দা ঘুরে গেছি। সবাই এখানে অনেক দুর্ঘটনায় অনেক মানুষ মারা গেছে। নানা সুবিধার কথা তুলে ধরে সেতু নির্মাণে ঊর্ধ্বতন মহলে অবগত করা হয়েছে বলে জানান নির্বাহী প্রকৌশলী। আমাদের ১২০ মিটার একটা ব্রিজ প্রয়োজন। এটা আমাদের একটা প্রকল্পের মাধ্যমে আমরা অনূর্ধ্ব ১০০ মিটার প্রকল্পে আমরা অন্তর্ভুক্ত করেছি। এই ব্রিজটা সম্পন্ন হলে এলাকাবাসীর দাবি যেটা আছে পূরণ হবে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। নারায়ণগঞ্জের রূপগঞ্জে কয়েকদিনের টানা বর্ষণে কাঞ্চন পৌর এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের ছোট বড় খালগুলো অবৈধভাবে দখল করে বিভিন্ন আবাসন কোম্পানি বালুর গদি, ঢাকা বাইপাস সড়ক নির্মাণের কাজে বালু ফেলে দখল করায় ও স্থানীয় প্রভাবশালী মহল খালের উপর স্থাপনা নির্মাণ করায় বেড়েছে দুর্ভোগ। এতে ভোগান্তিতে পড়েছেন পৌরসভার ৩০ কাহুনিয়া, হাটাবো, টেকপাড়া, নারাবো, বারুইপাড়া সহ ৮-১০ গ্রামের বাসিন্দারা। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি তারিকুল আলম জলাবদ্ধ এলাকা পরিদর্শন করে তাৎক্ষণিক পানি নামানোর ব্যবস্থা করেন। তাতে অল্প সময়ের জন্য জলাবদ্ধতা কমলেও স্থায়ী ব্যবস্থা চান ভুক্তভোগীরা। জমে উঠেছে দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় আমের বাজার যশোরের শার্শার বাগুড়ি বেলতলায়। এবছর আমের বাম্পার ফলন হওয়ায় শার্শা উপজেলার বিভিন্ন স্থান থেকে আসছে নানা জাতের আম, সেই সাথে দেশের বিভিন্ন প্রান্তের পাইকাররা। দক্ষিণ পশ্চিমবঙ্গের বৃহৎ এই আমের পাইকারি বাজার থেকে প্রতিদিন প্রায় ১০,০০০ মণ আম দেশের বিভিন্ন জেলার সরবরাহ হচ্ছে। বেনাপুল প্রতিনিধি আরিফুল ইসলামের পাঠানো প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। যশোরের শার্শা উপজেলা প্রশাসন গত ৬ মে গোবিন্দভোগ আম গাছ থেকে পেড়ে বাজারজাত করার অনুমতি দেয়। এখন বাগুড়ি বেলতলা আমের পাইকারি বাজারে গোবিন্দভোগ আমের সমাগম। এছাড়া গোপালভোগ, ক্ষীরসাপাতি, গোলাপখাস, বৈশাখী সহ অন্যান্য স্থানীয় জাতের আম দেখতে পাওয়া যাচ্ছে। এ ব্যাপারে বেলতলা আম ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বলেন, বাজারে ফরমালিনযুক্ত আম বিক্রির সুযোগ নেই, আর অপরিপক্ক আম আসলে তা ফেরত দেওয়া হচ্ছে। কৃষকেরা কৃষি অফিসারের মাধ্যমে সুন্দর এবং স্বাচ্ছন্দ্যভাবে এখানে আম কেনা বেচা হচ্ছে। বিভিন্ন পরিবহনের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে আমগুলো পৌঁছায় দিচ্ছি। এছাড়াও আগে গাড়ি প্রতি ৮০০ থেকে ১৪০০ টাকা পর্যন্ত চাঁদা দেয়া লাগতো, কিন্তু এবছর চাঁদা না দেয়ায় স্বাচ্ছন্দ্যে কেনাবেচা হচ্ছে। দেশের বিভিন্ন জেলা থেকে আম কিনতে আসা পাইকারি ব্যবসায়ীরা বলেন, এবছর কোনো চাঁদা না দেয়ায় লাভটা একটু বেশি হবে। এখন আম ব্যবসা করে আমরা ভালোই আছি, ভালোই দাম পাচ্ছি। বাজারে একদম সম্পূর্ণ চাঁদাবাজি মুক্ত এবং এইভাবে আমাদের খুব ভালো বেনিফিট হয়েছে এবছর। কৃষি অফিসের পক্ষ থেকে পরামর্শ ও বিভিন্ন রকমের কীটনাশক দেওয়া হচ্ছে। ইউরোপের বিভিন্ন দেশ সহ অনেক দেশে আমাদের আম রপ্তানি হচ্ছে। এ যাবৎ পর্যন্ত প্রায় ৬ মেট্রিক টন আম
দেশের বাইরে রপ্তানি হয়েছে এবং সেটা চলমান রয়েছে। এবং আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে সবসময় আম চাষি, আম বাজারজাতকারী সংস্থা বা উৎপাদককে আমরা সবসময় পরামর্শ দিয়ে যাচ্ছি। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যানজট নিরসনে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পৌর শহরে ও বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। কসবা পৌর শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামিউল ইসলাম। এ সময় সড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং হেলমেট না রাখা, কাগজপত্র না থাকায় কয়েকজন মোটরসাইকেল চালককে নগদ টাকা অর্থদণ্ড ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজারে বিভিন্ন দোকানে মূল্য তালিকা না থাকায় অভিযান চালিয়ে একাধিক ব্যবসায়ীকে নগদ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। সড়ক দুর্ঘটনা কমাতে সারা দেশের মতো কুমিল্লায় উদ্বোধন করা হয়েছে হাইওয়ে পুলিশের একটি সেবামূলক কার্যক্রম হ্যালো এইচপি অ্যাপ। বৃহস্পতিবার দুপুরে হ্যালো এইচপি অ্যাপ এর উদ্বোধন করেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ দেলোয়ার হোসেন মিয়া। এ উপলক্ষে কুমিল্লা প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল ডিআইজি মীর মুদাসসির হোসেন, অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ খায়রুল আলম, কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান সহ হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, পরিবহন মালিক শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা। এই অ্যাপটি মূলত জরুরি সেবা 999 এর একটি বিকল্প হিসেবেও কাজ করে। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে খাগড়াছড়ির রামগড় ও ফটিকছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার, চামড়া পাচার রোধে কঠোর অবস্থানে বিজিবি। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে খাগড়াছড়ির রামগড় ও ফটিকছড়ি সীমান্তে বিশেষ নিরাপত্তা জোরদার করেছে বিজিবি রামগড় জোন। সীমান্তের বিভিন্ন টহল ফাঁড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান 43 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আহসানুল ইসলাম। তিনি বলেন, ঈদুল আজহাকে সামনে রেখে রামগড় জোনের দায়িত্বপূর্ণ এলাকায় সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে রামগড় 43 বিজিবি। এছাড়া সব ধরনের চোরাচালান, পুশ ইন, অবৈধ চামড়া পাচার রোধে বিজিবির কঠোর অবস্থানের কথাও জানান এ কর্মকর্তা। রামগড় ব্যাটালিয়ন তার দায়িত্বপূর্ণ এলাকায় কোনোভাবেই কোনো গরু চোরাচালান যাতে না হয় সেটার ব্যাপারে আমরা আপনার কেয়ারফুল আছি এবং ঈদের পরবর্তীতে আপনার একটা চামড়া পাচারের সম্ভাবনা থাকে, আমরা সেটার ব্যাপারেও সতর্ক থাকব। দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা বিষয়ক সভা ও জুলাই আন্দোলনে আহতদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। নোয়াখালীর বেগমগঞ্জ পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে এতে বেগমগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামাখ্যা চন্দ্র দাস সহ অনেকে উপস্থিত ছিলেন। এদিকে কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের পক্ষ থেকে নেত্রকোনার দুর্গাপুরে ঈদ সামগ্রী বিতরণ করেছেন সমাজসেবক শাহজাহান মিয়া। গাওকান্দিয়া ইউনিয়নের মুন্সিপাড়া এলাকায় দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। অন্যদিকে পাবনায় জুলাই আহত যোদ্ধাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ওয়ারিয়ার্স অব জুলাইয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। বক্তব্য রাখেন পুলিশ সুপার মুর্তজা আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জাহাঙ্গীর আলম সহ অন্যরা। ঈদুল আজহা উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভায় সরকারের বিশেষ বরাদ্দ বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য বিতরণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার পৌরসভা চত্বরে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ ইমরান খান। এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা মাসউদ মুর্শেদ, সহকারী প্রকৌশলী কামরুল হাসান ও উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল ইসলাম মিঠু সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। বরিশালে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ সরকারি চাল বিতরণ করা হয়েছে। বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের 1500 সাধারণ মানুষ সহ নদীতে ভাসমান মান্তা সম্প্রদায় ও সরকারি আশ্রয় প্রকল্পের অসহায় মানুষের মাঝে চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান নাদিরা রহমান।
ভাসমান মানুষের পাশাপাশি প্রতিটি ওয়ার্ডের গ্রাম পর্যায়ে গিয়ে চাল পৌঁছে দেয় খুশি সাধারণ মানুষ। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য সোহেল আকন সহ অন্যরা। বাগেরহাটের ফকিরহাটে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার কাঁঠালতলা মোড় এলাকায় ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম শামীম। এ সময় গ্লোবাল এডুকেশন ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা মাওলানা মানফুজুর রহমান, বাগেরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ফকিরহাটের সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম এবং জাতীয়তাবাদী ওলামা দল বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক শেখ হেমায়েত উদ্দিন সহ অন্যরা উপস্থিত ছিলেন। গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গ্যাজেটভুক্ত আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের 17 জন সদস্যের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফরাদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণমাধ্যম কর্মী এবং গ্যাজেটভুক্ত আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। তাদের হাতে খাদ্য সামগ্রী ও বেডশিট তুলে দেওয়া হয়। শেষ করছি দেশ বাংলা। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীর কুমুদিনী হাসপাতাল খেয়াঘাটে সেতু না থাকায় সীমাহীন দুর্ভোগে ৩৫ গ্রামের মানুষ, দ্রুত সেতু নির্মাণের দাবি। যশোরের সারসার বাগুড়ি বেলতলায় জমে উঠেছে দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় আমের বাজার। প্রতিদিন 10,000 মণ আম যাচ্ছে বিভিন্ন জেলায়। এবং অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে খাগড়াছড়ির রামগড় ও ফটিকছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার, চামড়া পাচার রোধে কঠোর অবস্থানে বিজিবি। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।